প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? গত ক্লাসে আমরা 41 পৃষ্ঠার 1 থেকে 8 পর্যন্ত সমস্যার সমাধান করেছিলাম। আজকে আমরা 9 থেকে 14 পর্যন্ত সমস্যার সমাধান করব। 9 নম্বরে দেখো কি বলেছে, 3টি সংখ্যার যোগফল 89,243, সেগুলোর মধ্যে 2টি সংখ্যা 24,576 ও 32,084 হলে তৃতীয় সংখ্যাটি কত? প্রথমে হচ্ছে আমরা 2টা সংখ্যার যোগফল বের করব। যে 2টা সংখ্যা দেওয়া আছে তো আমরা লিখব, দেওয়া আছে 2টি সংখ্যা 24,576 ও 32,084। সুতরাং 2টি সংখ্যার যোগফল আমরা এই 2টা সংখ্যা যোগ করে দিব। যোগ করার পরে যোগফল হবে 56,660। তারপরে হচ্ছে আমরা লিখব, এখন 3টি সংখ্যার যোগফল 89,243, যেটা আমাদের দেওয়া ছিল, আর আমরা বের করেছি 2টি সংখ্যার যোগফল 56,660। তাহলে 3টি সংখ্যার যোগফল থেকে 2টি সংখ্যার যোগফল বাদ দিলে আমাদের বের হয়ে যাবে তৃতীয় সংখ্যাটি। সুতরাং তৃতীয় সংখ্যাটি আমরা হচ্ছে এখানে বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ করব। 3-এর 3, 4কে আমরা 14 ধরবো, কারণ 4 থেকে 6 বাদ যাবে না। আর বিয়োগের সময় ছোটো সংখ্যা উপরে থাকলে হাতে ধরা লাগে। 14 থেকে 6 বাদ গেলে 8, হাতে থাকে 1, ওই একটা এনে 6 সাথে যোগ করব 7। 2কে আমরা 12 ধরবো, 12 থেকে 7 বাদ দিলে 5, হাতে থাকে 1, ওই একটা এনে আবার আমরা 6 সাথে যোগ করব 7। 9 থেকে 7 গেলে 2, 8 থেকে 5 গেলে 3। সুতরাং তৃতীয় সংখ্যাটি 32,583। উত্তর তৃতীয় সংখ্যাটি এত। তারপর দেখো, ছেলের বয়স 15 বছর এবং মায়ের বয়স 48 বছর। 5 বছর পর তাদের মোট বয়স কত হবে? এই অঙ্কটি করার জন্য আমরা আলাদাভাবে ছেলের বয়স এবং আলাদাভাবে মায়ের বয়স বের করে পরে আমরা দুইটা একসাথে যোগ করে দিব। আমরা কি লিখব? দেওয়া আছে ছেলের বয়স 15 বছর, সুতরাং 5 বছর পর ছেলের বয়স হবে 15 যোগ 5, 20 বছর। আবার মায়ের বয়স 48 বছর, সুতরাং 5 বছর পর মায়ের বয়স হবে 48 যোগ 5, 53 বছর। তাহলে 5 বছর পর তাদের মোট বয়স হবে 20 যোগ 53 সমান 73 বছর। 3 আর 0 3, 5 আর 2 7। উত্তর মোট বয়স হবে 73 বছর। আচ্ছা, 11 নাম্বার দেখো, গীতা অপেক্ষা সীতার 490 টাকা বেশি আছে, আবির অপেক্ষা গীতার 520 টাকা কম আছে। আবিরের কাছে 965 টাকা আছে, গীতা ও সীতার কাছে কত টাকা আছে? এরকম তুলনামূলক যখন কোনো অঙ্ক আমরা দেখব, সবসময় মনে রাখবে আগে হচ্ছে আমাদের নির্দিষ্ট করে যেই জিনিসটা দেওয়া সেই জিনিসটা থেকে আমাদের অঙ্কটা শুরু করতে হবে। এখানে নির্দিষ্ট করে শুধুমাত্র আবিরের টাকাটা দেওয়া ছিল, এই জন্য আমরা লিখেছি আবিরের কাছে আছে 965 টাকা। তারপরে আবির অপেক্ষা গীতার কম আছে 520 টাকা, সুতরাং গীতার কাছে আছে, আমরা বিয়োগ করব, তাহলে গীতার টাকাটা বের হয়ে যাবে। 5-এর 5, 6 থেকে 2 গেলে 4, 9 থেকে 5 গেলে 4, 445 টাকা। এখন আবার কি বলেছে? গীতা অপেক্ষা সীতার বেশি আছে 490 টাকা, এই জন্য আমরা গীতার টাকার সাথে সীতার টাকাটা যোগ করে আমরা সীতার টাকাটা বের করেছি। সীতার কাছে আছে 5-এর 5, 9 আর 4 13, 13-র 3, হাতে থাকে 1, ওই একটা এনে 4 সাথে যোগ করে 5, 5 আর 4 9, তাহলে কত হলো? 935 টাকা। উত্তর গীতার কাছে আছে 445 টাকা এবং সীতার কাছে আছে 935 টাকা। এবার দেখো 12 নাম্বার, রাজীবের মায়ের কাছে 5,580 টাকা ছিল। বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও 3,420 টাকা নিলেন। কেনাকাটায় তিনি 7,830 টাকা ব্যয় করলেন। তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে? আমরা লিখব, রাজীবের মায়ের কাছে ছিল 5,580 টাকা, রাজীবের বাবার কাছ থেকে নিলেন আরও 3,420 টাকা, তাহলে এটা আমরা যোগ করব। তার মোট হলো 0 0 8 আর 2 10-এর 0, হাতে থাকে 1, ওই একটা এনে 4 সাথে যোগ করব 5, 5 5 10-এর 0, হাতে থাকে 1, ওই একটা এনে 3-এর সাথে যোগ করব 4, 5 আর 4-এ 9, 9,000 টাকা। এখন আবার সেখান থেকে কি করলো? তিনি কেনাকাটায় ব্যয় করলেন মানে তার হাত থেকে টাকাটা চলে গেল। আমরা কি জানি, কোনো কিছু চলে গেলে বিয়োগ হয়, তাহলে আমরা ব্যয় করার টাকাটা কি করব? মোট টাকা থেকে বিয়োগ করব, দাগ দিয়ে লিখব। সুতরাং তার কাছে অবশিষ্ট আছে, বিয়োগ চিহ্ন দিব, 0 0 0, 0 বিয়োগের সময় উপরে থাকলে 10 ধরতে হয়, তাহলে 10 থেকে 3 গেলে 7, হাতে থাকে 1, ওই একটা এনে 8-এর সাথে যোগ করব 9, আবার 0কে 10 ধরতে হবে, 10 থেকে 9 গেলে 1, হাতে থাকে 1, ওই একটা এনে আবার সাথে সাথে যোগ করব 8, 9 থেকে 8 বাদ দিলে 1, তাহলে উত্তর তার কাছে 1,170 টাকা অবশিষ্ট আছে।
13 নম্বরে দেখো, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য 12,000 টাকার প্রয়োজন। সরকারি অনুদান হিসেবে 5,500 টাকা এবং বিদ্যালয়ের তহবিল থেকে 3,700 টাকা দেওয়া হয়েছে। প্রতিযোগিতাটি করার জন্য আর কত টাকার প্রয়োজন? তাহলে আমরা কি করব, মোট আমাদের যে টাকাটা দেওয়া হয়েছে সেটা আগে আমরা যোগ করব। তাহলে আমরা কি লিখব, সরকারি অনুদান হিসেবে দেওয়া হয়েছে 5,500 টাকা, আর বিদ্যালয়ের তহবিল থেকে দেওয়া হয়েছে কত, 3,700 টাকা। তাহলে আমরা এই দুটো যোগ করব। আমরা লিখব মোট দেওয়া হয়েছে, তোমরা লিখতে পারো মোট অনুদান দেওয়া হয়েছে, তারপরে আমরা কি করব, যোগ করব 000, তারপরে হচ্ছে আবার 000, 5 আর 7 12, 2 হাতে থাকে 1, ওই 1 টেনে 3-এর সাথে যোগ করব 4, 5 আর 4 হবে 9। তাহলে কত পেলাম, 9,200 টাকা। এখন ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রয়োজন 12,000 টাকা, মোট অনুদান দেওয়া হয়েছে 9,200 টাকা। তাহলে সুতরাং প্রতিযোগিতা করার জন্য প্রয়োজন, আমরা এই টাকাটা বিয়োগ করব। 0,0,0,0,0,0, শূন্যকে 10 ধরতে হবে, 10 থেকে 2 বাদ গেলে 8, হাতে থাকে 1, ওই 1 টেনে আবার 9 সাথে যোগ করব 10, 2কে 12 ধরতে হবে, 12 থেকে 10 গেলে 2, হাতে থাকে 1, ওই 1 টেনে নিচের সাথে যোগ করব, নিচে কিছু নেই, তাহলে 1 থেকে 1 বাদ দিব, 1 বাদ দিলে শূন্য সামনে বসে না, 2,800 টাকা। সুতরাং 2,800 টাকা প্রয়োজন। 14 নম্বরে দেখো, রতন 85,000 টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনলেন। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ 2,500 টাকা এবং মেরামত বাবদ 1,200 টাকা খরচ হলো। এখন সে যদি মোটরসাইকেলটি 98,000 টাকায় বিক্রি করে, তার কত টাকা লাভ হবে? এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা প্রথমে যতগুলো খরচ হয়েছে সেই খরচগুলো একসাথে যোগ করব। তারপর বিক্রয়ের টাকা থেকে খরচটা বাদ দিলে আমাদের লাভটা বের হয়ে যাবে। আমরা কি লিখব, রতন মোটরসাইকেল কিনলেন 85,000 টাকা, রেজিস্ট্রেশন বাবদ খরচ 2,500 টাকা, আর মেরামত বাবদ খরচ হচ্ছে 1,200 টাকা। আমরা এখন এই তিনটা একসাথে যোগ করব, লিখব মোট খরচ হলো, এবার আমরা যোগ করব 0,0,0,0,0,0, 5 আর 2 7, 5 আর 2 7, আর 1 8, 8 8। তাহলে লিখবো এখন মোটরসাইকেল বিক্রি করা হলো 98,000 টাকা, মোট খরচ করা হলো 88,700 টাকা। সুতরাং তার লাভ হবে, আমরা বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ করব। 0,0,0,0,0,0, 10 থেকে 7 গেলে 3, হাতে থাকে 1, ওই 1 টেনে 8-এর সাথে যোগ করব 9। এবার 8 থেকে তো আমরা 9 বাদ দিতে পারবো না, 8কে আমরা 18 ধরবো, 18 থেকে 9 বাদ দিলে 9, হাতে থাকে 1, ওই 1 টেনে আমরা 8-এর সাথে যোগ করব 9। বিয়োগের সময় 9 9 মিলে গেলে শূন্য সামনে বসবে না, তাহলে কত হবে, তার লাভ হবে 9,300 টাকা। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।